আমরা দুনিয়াতে যাকে সমর্থন করব, যাকে পছন্দ করব, যাকে ভালোবাসবো, কবর হাসর নসর হবে তাদের সাথে। সুতরাং আমরা যদি এই আগামী 12ই ফেব্রুয়ারি, আগামী বৃহস্পতিবার আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে দেখে শুনে যারা আল্লাহওয়ালা, আশিক রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ন্যায় পরায়ণ, এই ধরনের আদর্শবান যোগ্য প্রার্থী, এদেরকে আমাদেরকে সমর্থন করতে হবে। অযোগ্য বা দুর্নীতিবাজ প্রার্থীকে যদি ভোট দেওয়া হয় তাহলে গুনাহ হতে পারে কিনা? ধন্যবাদ। অযোগ্য, দুর্নীতিবাজ, লুটপাটকারী, সাথে সাথে খোদাদ্রোহী, নবীদ্রোহী, ওলি বিদ্বেষী, দেশদ্রোহী, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, চোর ডাকু, এদেরকে ভোট দেওয়া মানে সমর্থন করা। তো এই জাতীয় দুষ্ট চক্রকে, দুষ্ট প্রার্থীকে ভোট দেওয়া এটা বড় গুনাহ, এটা বড় পাপ। এবং হাদিসে পাকে বর্ণিত আছে, আমরা দুনিয়াতে যাকে সমর্থন করব, যাকে পছন্দ করব, যাকে ভালোবাসবো, কবর হাসর নসর হবে তাদের সাথে। সুতরাং আমরা যদি এই আগামী 12ই ফেব্রুয়ারি, আগামী বৃহস্পতিবার আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে দেখে শুনে যারা আল্লাহওয়ালা, আশিক রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ন্যায় পরায়ণ, এই ধরনের আদর্শবান যোগ্য প্রার্থী, এদেরকে আমাদেরকে সমর্থন করতে হবে, ভোট দিতে হবে, এদেরকে আমাদেরকে জয়যুক্ত করতে হবে। এটা হলো আমাদের উপর ইমানি দায়িত্ব এবং বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের পরম কর্তব্য। সুতরাং আমি আপনাদের মাধ্যমে, আমি গত জুমাবার, আমি জুমার পূর্ব আমি ভিডিও বার্তার মাধ্যমে গোটা জাতিকে আমি বলেছি, জাতীয় নির্বাচন সম্পর্কে আমার ইসলামী শরীয়তের দিক নির্দেশনা আমি জানিয়েছি। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, যেখানে যেখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী আছে, যারা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, দেশপ্রেমিক, এবং যারা ন্যায়পরায়ণ, এবং যারা নামাজি, ইমানদার, সৎ ব্যক্তি, এদেরকে ভোট দেওয়ার জন্য, সমর্থন করার জন্যে, নির্বাচিত করার জন্য আমি সর্বস্তরের জনসাধারণের প্রতি, আমাদের মা বোন সহ আমাদের সকলের প্রতি, যুব সমাজ, আমাদের মহিলা সমাজ, আমাদের মুরব্বী সমাজ, সবাইকে আমি আহ্বান করেছি। সাথে সাথে এটাও বলেছি, যারা দুষ্ট, যেহেতু আমাদের দেশ হলো গণতন্ত্র রাষ্ট্র, এখানে সবাই প্রার্থী হতে পারবে। যাদেরকে নির্বাচন কমিশন, যাদেরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে, সবাই নির্বাচনে এরা প্রতিযোগিতা করতে পারবে। কিন্তু আমাদেরকে সমর্থন করার সময়, ভোট দেওয়ার সময় আমাদেরকে চিন্তা ভাবনা করে দিতে হবে। এটা আমাদের উপর ইমানই দায়িত্ব। এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক অযোগ্য প্রার্থী, এরা কিন্তু অনেক টাকার মালিক। তারা এই নির্বাচনকে কেন্দ্র করে কোটি কোটি টাকা ব্যয় করে। অনেক সময় দেখা যায় নির্বাচনের পূর্বে রাতের অন্ধকারে মানুষকে তারা টাকা বিলি করে, টাকা দিয়ে বুট খরিদ করে। তো এই সমস্ত অপসংস্কৃতি, এই সমস্ত অপরাজনীতি, এই সমস্ত অপকৌশল, কুকৌশল থেকে সবাইকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করছি। এটা এরকম করা মানে টাকার বিনিময়ে কোনো দুষ্ট ব্যক্তিকে ভোট দেওয়া মানে ইমানকে বিক্রয় করা। তো সুতরাং আমি সকলের প্রতি, সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি আহ্বান জানাবো। সাথে সাথে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আমরা অনুরোধ করব, তারা জাতির সামনে যেই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন যে স্বচ্ছ নির্বাচন আয়োজন করবে, নিরপেক্ষ এবং শান্তিময় পরিবেশে, তারা বারবার বলছেন যে আমরা পূর্বের নির্বাচন আমরা চাই না, প্রহসনমূলক নির্বাচন আমরা আয়োজন করব না। আমরা যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সুনাম উজ্জ্বল হবে, বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম সম্মান বৃদ্ধি পাবে, আমরা এই ধরনের নিরপেক্ষ, স্বচ্ছ, শান্তিময় পরিবেশে নির্বাচন, জাতীয় নির্বাচন আয়োজন করব। তা আমরা আশা করব, আমরা এটা শুধু আমার নয়, গোটা জাতির প্রত্যাশা, সর্বস্তরের আল্লাহওয়ালা, ইমানদার, সর্বস্তরের জনসাধারণ এটা প্রত্যাশা। আমাদের বাংলা সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের প্রতিশ্রুতি রক্ষা করেন। এবং এখানে নির্বাচনকে কেন্দ্র করে অতীতে যেরকম আমরা দেখেছি মারামারি, খুনাখুনি, রক্তপাত, কেন্দ্র দখল, দিনের বুট রাত্রে, এই সমস্ত কুকর্ম থেকে সবাই যেন বিরত থাকে। সকল প্রার্থীদের অনুসারীকেও আমি একজন শিক্ষক হিসেবে এটা আমি আহ্বান জানাবো, সবাই যেন মারামারি, নির্বাচনকে কেন্দ্র করে মারামারি, খুনাখুনি, রক্তপাত, ঝগড়া ফাসাদ, প্রতিপক্ষকে ঘায়েল করা এবং দুর্নীতি করা এবং নির্বাচনে প্রহসনমূলক পদক্ষেপ গ্রহণ করা, জাল ভোট দেয়া, এই সমস্ত কুকর্ম থেকে বেঁচে থাকার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি।